হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। এই যে ভিডিওটা দেখছো গতকালকের, তো পয়লা বৈশাখে ঘরোয়া রান্না মটন চিকেন স্পেশাল সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সময় পাইনি তাই শেয়ার করতে পারিনি। তো পয়লা বৈশাখের দিন আমি যেভাবে রান্নাবান্নাগুলো করেছি সেটাই তোমার সাথে শেয়ার করছি। তো দেখো, এখানে যেহেতু মাটন হবে, তো মাটনের জন্য কিন্তু এখানে আমি ফাইনালি একটু আলুগুলো সিলো ফ্রাই করে নিচ্ছি। আর এই যে এটা হচ্ছে স্পেশাল বলতে পারো, আমার ছেলের জন্য মাটন বানাবো আর আমাদের জন্য বানাবো চিকেন, যেটা কিন্তু এখনও মানে এসে হাজির হয়নি। তো সেই সময়টুকু নষ্ট না করেই ভাবলাম যে ছেলের মাটন স্পেশালটা একটু বানিয়ে নিই। তো খুব কম কোয়ান্টিটিতেই আমি বানাচ্ছি, যেহেতু পয়লা বৈশাখ বুঝতেই পারছো, ঘরোয়া রান্না আর মাটন চিকেন স্পেশাল, তো সেটাই তো প্রতিদিনই তোমাদের সাথে শেয়ার করি। তো এগুলোই বা কেন করবো না, এটা একটু জাস্ট ধুয়ে দেবো। আর এই তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু চিকেনটাও এসে গেছে। আর এই যে বেসিনের মধ্যে আমি কিন্তু একদম ঢেলেই দিয়েছি, খুব সুন্দর করে এগুলো ধোবো। তবে অনেকটা কোয়ান্টিটিতে আনা হয়েছে, যেহেতু ছেলের জন্য বেশ কিছু রেসিপি আমাকে বানাতে হয়, বেশ কিছুটা আমি রেখে দেবো, বাকিটা রান্না করব। সাথে মাছও কিন্তু এসে গেছে। তো যাই হোক, দেখো আমি কিন্তু বেশ কিছুটা চিকেন এখানে ধুয়ে নিয়েছি আর বাকিটা আমি স্টোর করে দিয়েছি। আর এই যে বললাম মাছ, এটাও তো আছে প্রতিদিনই। মানে মাছটা তো হয়ই, বাঙালির মাছে ভাতে যেটাকে বলে। যতই মাটন চিকেন পোলাও হোক না কেন, কিন্তু বাঙালির মাছ কিন্তু চাই, তাই না? তো যাই হোক, এখানে দেখো মাটন স্পেশাল, যেটা একদমই আমার সোনা বাবার জন্য, মানে আমার ছেলের জন্য মাটন খেতে ভীষণই পছন্দ করে। তো চলো এখন চিকেনটা রান্না শুরু করব। আর এই দেখো, আজকে কিন্তু আমি চিকেনটা তোমাদের সাথে শেয়ার করলাম না, তার কারণ প্রতিদিনই আমি চিকেনের রেসিপি শেয়ার করি। আর এই যে মাটনটা প্রেশার কুকারে দিয়েছি, তো একদম ঘরোয়া রান্না পয়লা বৈশাখের দিন, তো তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো চিকেনের ফাইনাল লুকটা বেশ কিছুটা কিন্তু এখান থেকে সরে গেছে। আর এইখানে দেখো, তোমাদের সাথে এটা আমি আগেও শেয়ার করেছি, যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আর এখন তো বাড়িতেই আমি দই বসাই, সেটাও তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব, ভিডিওটা আমি বানিয়ে রেখেছি। আর এখানে দেখো, আমি কিন্তু দইয়ের একটা ঘোল বানিয়ে নিয়েছি। তো এখন কিন্তু এই দইয়ের ঘোলই মোটামুটি আমরা সবাই একটু খাবো। তো তোমাদের সাথে শেয়ার করলাম পয়লা বৈশাখের স্পেশাল একটা ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানিও। আবার কিন্তু দেখা হচ্ছে নেক্সট ব্লগে।